বাঘাযতীনের স্মৃতি ফিরল ট্যাংরায় ক্রিস্টোফার রোডে হেলে পড়ল বাড়ি আর সেই বাড়ির সামনেই রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, ঠিক কি পরিস্থিতি, কি ছবি উঠে আসে? ট্যাংরা হেলে আছে বাড়ি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শ্রেয়সী, ঠিক কি ছবি, তুমি রয়েছো সেখানে, কি পরিস্থিতি, কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে হেলে পড়া যে বাড়ি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে এবং তোমাকে দেখাবো যে এই হচ্ছে হলুদ বাড়ি। সেই হলুদ বাড়িটা সেটা কিছুদিন আগে হেলে পড়ে, যেটা 11/2 হলুদ বাড়ি। ঠিক তার গা ঘেঁষেই কিন্তু এরকম একটা 7তলা বাড়ি তৈরি হচ্ছে। সেই বাড়িটা কিন্তু গতকাল হেলে পড়েছিল এবং দুটো বাড়ি কিন্তু কার্যত পরস্পরের দিকে এই মুহূর্তে হেলে রয়েছে। নির্মীয়মান যে বাড়ি, সেই বাড়ির দেখতে পাচ্ছ বালি টালি সমস্ত রয়েছে এবং সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্মীয়মান বাড়ির যে কাজ চলছিল সেটা খুব স্পষ্ট। কিন্তু নির্মীয়মান বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে, অর্থাৎ এই যে হলুদ বাড়ি 11/2 ক্রিস্টোফার রোড, এই বাড়িটার কিন্তু এই মুহূর্তে যেহেতু এই বাড়িটার দিকে নির্মীয়মান বাড়িটি হেলে পড়েছে এবং এই বাড়িটাও কিছুটা হেলেছে, ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে এই বাড়ির যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে। এমনকি বাড়ির বাসিন্দাদেরও কিন্তু বাইরে বার করে নিয়ে আসা হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে তারা তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র কিন্তু তারা বাড়ি থেকে নিয়ে আসছেন, নিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে খুব স্পষ্ট যে এই মুহূর্তে বাড়ির কি ভবিষ্যৎ হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তারা তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র এই মুহূর্তে স্থানান্তরিত করছেন। তার স্পষ্টত যে কবে তারা বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে ফিরবেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট নয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একের পর এক জিনিসপত্র যে তারা নিয়ে যাচ্ছেন। যেরকম দেখতে পাচ্ছ যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিন তারা নিয়ে যাচ্ছেন। ভাই সাহেব, ये लेके कहाँ, কোথায় যাচ্ছেন? আমার বাড়ি আছে, বাড়ি পাশে বাড়ি আছে, পাশে বাড়ি আছে, তো ওখানে যাচ্ছে। এটা আমি বোঝাই না কি হবে না কি হবে। শ্রেয়সী, এই মুহূর্তে ক্রিস্টোফার রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরলো। ধন্যবাদ শ্রেয়সী। আর মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন এই ঘটনার প্রসঙ্গে শোনাবো। পৌরসভার আইন হচ্ছে, যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। কিন্তু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তিনি কি অভিযোগ করেছেন শোনাবো। অভিযোগ মানুষের, অভিযোগ জনগণের। হ্যাঁ, যেভাবে শুধু বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, সে বাড়িটা হেলবেই। এখানে থানাকে বন্দোবস্ত করা হয়েছে, আরও অনেককে বন্দোবস্ত করা হয়েছে। তার জমিতে দাঁড়িয়ে তাকে বললে তার লজ্জা লাগবে, কিন্তু এটাই ঘটনা। ব্যাংকের ইএমআই দিতে হবে, ব্যাংক ছাড়বে না, এরপর পুলিশও তাকে টানবে। আরে আমি তো পুরসভায় আগের দিন, 3 দিন আগে আমি তো পুরসভায় বলেছি অন্তত সেই মানুষগুলোকে রেহাই দেওয়া হোক। যাদের বাড়ি ভেঙেছে তাদের কি দোষ? তারা তো বৈধ কাগজপত্র দেখে নিয়েছে, তুমি অবৈধকে বৈধ বানিয়েছো। তোমার মানুষ প্রতিবাদ না করলে কোনো রাজনৈতিক দলকে দিয়ে প্রতিবাদ হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।